আপনার এখানে কি কি জিনিস তৈরি হয়? আমাদের গ্লাস হয়, বাটি হয়, থালা হয়, তারপরে আপনার ওই রুকরচি হয় না, এটা কাঁচারি কাঁচারি সম্পন্ন হয়, পিতল বরণ এখানে হয় না। আচ্ছা আচ্ছা। হাই ট্রাভেল লাভার্স, আসসালামু আলাইকুম। রনি জামালপুর ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি ইসলামপুর উপজেলাতে। আপনি দেখতে পাচ্ছেন আমি ঠিক সেন্টারে দাঁড়িয়ে আছি। ইসলামপুর উপজেলা জামালপুর জেলার অন্যতম একটি প্রাচীন প্রশাসনিক এলাকা। এখানে 1914 সালে থানা স্থাপন করা হয়। পরবর্তীতে 1983 সালের 3 নভেম্বর ইসলামপুর জেলা হিসেবে উন্নতি করা হয়। যমুনা নদীর তীরে চরাঞ্চল ও নদী কেন্দ্রিক জীবন এখানকার প্রধান বৈশিষ্ট্য। ইসলামপুর উপজেলার আয়তন 353.31 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 3,19,758 জন 22 সালের জরিপ অনুযায়ী। দিগন্ত জোড়া সরিষার ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা। শীতকাল, কোনো ক্ষেতে ফসল রয়েছে, কোনো ক্ষেতে ফসল নাই। আমরা ছুটে চলেছি অটোরিকশা করে, ভাড়া 30 টাকা। টেম্পো স্ট্যান্ড থেকে কাশারি শিল্প এলাকা পর্যন্ত আমরা 3 জনের ভাড়া 30 টাকা। যদি আপনারা 2 জন যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া হবে 20 টাকা। আমরা এগিয়ে চলছি, আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কাশারি শিল্প এলাকায় পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুধারে ক্ষেত, এর মাঝখান দিয়ে এগিয়ে চলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু শহর এলাকায় ঢুকে গেলাম এবং সরকারি কিছু বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এরই মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি। প্রচুর ঠান্ডা, আমরা সবাই শীতের কাপড় নিয়ে বের হয়েছে, কারণ প্রচুর ঠান্ডা এবং সূর্যের দেখা নাই। আমরা এগিয়ে চলছি, আশেপাশে সরকারি দালানগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম গেস্ট হাউস, বিভিন্ন রকম ডরমেটরিগুলোর মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলছি। এবং আমাদের রিক্সার গতি কিন্তু বেশ ভালো, কারণ অটোরিকশাগুলোর গতি কিন্তু অনেক বেশি হয়, যা প্রায় ছোটোখাটো একটি গাড়ির মতো। একটি ডরমেটরি দেখতে পাচ্ছেন, সরকারি ডরমেটরি। আমরা এরই মাঝখান দিয়ে যাব এবং আশা করব অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য অর্থাৎ কাশারি শিল্প এলাকায় পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুরের বিল্ডিংগুলো। ইসলামপুরে বেশ কিছু বিল্ডিং তৈরি হয়েছে যা এই এলাকার সৌন্দর্যকে বর্ধিত করেছে। আমরা এবার ডান দিকে মোড় নিব, ডান দিকে মোড় নিয়ে আমরা এগিয়ে চলব। দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি একটি মহাসড়কে উঠে গিয়েছি। আমরা যাচ্ছি এগিয়ে, দেখতে পাচ্ছেন আশেপাশে পুরাতন বিল্ডিং অর্থাৎ সরকারি বিল্ডিংগুলো। আমরা এগিয়ে চলছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা। চলুন, আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন আমরা আরও একটু এগিয়ে গেলাম আমরা, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমরা ওই এলাকায় পৌঁছে যাব। একটি বিশাল মাঠের পাশে একটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, দেখতে পাচ্ছেন। দেয়ালটাও অনেক সুন্দর, অর্থাৎ খুবই সুন্দর একটি মাঠ এখানে রয়েছে। আমার এই মুহূর্তে অবস্থান ইসলামপুর জেলার কাঁসা শিল্প এলাকায়, অর্থাৎ যেখানে ঐতিহ্যবাহী কাঁসার শিল্পগুলো রয়েছে। আপনারা অনেক বছর ধরেই জানেন যে ইসলামপুর কাঁসার জন্য বিখ্যাত। প্রায় 150 থেকে 200 বছর আগে এই কাঁসা শিল্পটি এখানে স্থাপন হয়, আর এটা ব্রিটিশ আমল থেকেই এই কারিগর দ্বারা এখানে তৈরি হতো। এবং এই যে কাঁসাগুলো রয়েছে সেগুলো ময়মনসিংহ, ঢাকা সহ এমনকি ভারতেও এইটা রপ্তানি হতো। কাঁসা শিল্প মূলত হচ্ছে থালি, বাটি, জগ, গ্লাস এই ধরনের, অনেক সময় পাতিলা, আগের দিনে যে রান্নাগুলো হতো সেই রান্নার যে ডেক সেগুলো তৈরি হতো এখানে, এখনো তৈরি হয়। এবং কলসি আগে একটা প্রচলন ছিল সারা বাংলাদেশে, তথা জামালপুরের একটা প্রচলন ছিল যে কারো বিয়ে, সুন্নতে খাতনা, কোনো অনুষ্ঠান থাকলে তারা কাঁসা শিল্প উপহার দিতেন। সেটাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছিল। পূজায় প্রচুর পরিমাণে কাঁসা শিল্প ব্যবহৃত হয়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কয়লার গনগনে আগুনে কিভাবে পুরাতন কাঁসাকে ভেঙে নতুন কাঁসা শিল্প তৈরি করা হয়, অর্থাৎ বাটি, থালি,
বিভিন্ন রকম প্লেটগুলো তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন মেশিনের প্রচণ্ড চাপে এবং আগুনের তাপে এটি তৈরি হচ্ছে। যিনি এই কাজটি করছেন সুদক্ষ হাতে, আর কাপড় নাই পরনে, কারণ প্রচণ্ড গরম, যদিও প্রচণ্ড শীত, কিন্তু তার পরনে কাপড় নাই। বুঝতেই পারছেন কি পরিমাণে তাপ এখানে উৎপন্ন হচ্ছে, এবং একজন হাওয়া দিচ্ছে যাতে করে আগুন সচল থাকে। আমরা দেখতে থাকব। দেখেন ধীরে ধীরে ছোট পাত্রটি আস্তে আস্তে বড় হয়েছে। এখানে কিন্তু একটি পাত্র না, এখানে প্রায় 2-3টি পাত্র রয়েছে লাগানো, জোড়া লাগানো। পরবর্তীতে এগুলো খোলা হবে। আমরা অনেকক্ষণ ধরে ভিডিওটি করেছিলাম, কিন্তু আপনাদেরকে স্বল্প সময়ের মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু এটি করতে আমার বেশ সময় লেগেছিল। এবং দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2-3টি, এবং ফিনিশিং দিচ্ছে এই মুহূর্তে। ফিনিশিং দুই পাশেই হয়, আবার এক পাশেও হয়। যদি দুই পাশে ফিনিশিং হয় সেটির প্রোডাক্টের দাম বেশি, আর যেটি এক পাশে হয় সেটির দাম একটু কম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর কাঁসার প্লেট তৈরি হয়ে গেল। ফিনিশিং দেয় কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন কিভাবে নিপুণ হাতে তাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়, এবং আমার সঙ্গে দেখতে থাকুন তারা কিভাবে তাদের এই ফিনিশিংগুলো দিচ্ছে এবং আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো তৈরি করছে। দেখুন একইভাবে কাঁসার ড্যাক তৈরি করা হয়েছে, যেটি দিয়ে সুন্নতে খাতনা, বিবাহ, বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিভিন্ন রকম ওরস শরীফ হয়ে থাকে। এটি স্বাস্থ্যসম্মত একটি পাত্র, যাতে রান্না করলে আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। দেখতে থাকুন আমাদের সাথে এই কাঁসা শিল্প জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। বাংলাদেশ থেকে যে কাঁসাগুলো রপ্তানি হতো ভারতে, তার বেশিরভাগ অংশ এখানে ছিল। প্রায় 150 থেকে 200 বছরের ইতিহাস, অর্থাৎ মোগল আমল থেকেই। আমরা এই কাঁসা শিল্প নিয়ে কথা বলবো একজনের সঙ্গে, যে খুবই দক্ষ, প্রায় 40 থেকে 50 বছর ধরে উনি এই কাজটির সঙ্গে যুক্ত রয়েছেন। ভাইয়ের নাম আব্দুল বাবুল শেখ। ওনার হচ্ছে আব্দুল বাবুল শেখ। উনি এই কাঁসা শিল্পের সঙ্গে জড়িত। আপনার এখানে কি কি জিনিস তৈরি হয়? আমাদের গ্লাস হয়, বাটি হয়, থালা হয়, তারপরে আপনার রুকলচি হয় না, এটা কাঁসারি সম্পন্ন হয়, পিতল বরণ এখানে হয় না। আচ্ছা আচ্ছা, আপনার কি পূর্বপুরুষ থেকে এই ব্যবসার সঙ্গে যুক্ত? জি, আমার আপনার করতে এখন আপনার বাবার থেকে আপনি শিখছেন, আর এইটাতে আপনার অভিজ্ঞতা বলবেন। আপনি কত বছর ধরে কাজ করেন? 42-43 বছর হবে। আচ্ছা, 43 বছর। এখানে যেগুলো তৈরি হয় সেগুলোর মানে দাম কিরকম? দাম আপনার কেজি হিসাবে কি? কেজি আপনার এক পাশে যেটা ফিনিশিং করা আছে এটা আপনার 3,500 টাকা, আর দুই পাশে যেটা ফিনিশিং ওটা 5,000 টাকা। আর মানে আপনাদের যে প্রসেস গুলো আছে, আপনারা মূলত কি কি দিয়ে বানান? এই কাঁসা পুরাতন কাঁসা ভাঙি করে তারপরে বানান। পুরাতন কাঁসাকে আবার রিসাইকেল করে এগুলো বানান। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আর আপনার ফোন নাম্বারটা বলতে পারেন, কেউ যদি কিনতে চায়। সমস্যা নাই, নেন নাম্বারটা বলেন। 01768 119083। 01768 119083। আপনার নাম? আব্দুল বাবুল শেখ। আব্দুল বাবুল শেখ। দর্শক মন্ডলী, আপনারা যদি কেউ কিনতে চান, বাবুল ভাইয়ের সঙ্গে এসে নিতে পারবেন। খুবই সহজ, অর্থাৎ ইসলামপুর সিএনজি স্টেশন থেকে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া দিলে আপনি এখানে চলে আসতে পারবেন। আমরা স্ক্রিনে নাম্বারটিও দিয়ে দিব, আপনারা তার সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন। ধন্যবাদ। আমরা আজকে অন্য কোথাও যাব, চলুন তবে আমার সঙ্গে। আমরা ইসলামপুর থেকে অন্য উপজেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের এই চ্যানেলটিকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশের বিভিন্ন অঞ্চলের ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি তিবিলিসির ডায়মন্ড ব্রিজের ঠিক। আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগম। 450 কিলোমিটার যাব রেলে।